হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কোকোনাট কেক। এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। ময়দা 300 গ্রাম নিয়েছি, আর নারকেলকে আমি গ্রেট করে নিয়েছি, একটা গোটা নারকেল আমি গ্রেট করে নিয়েছি। চেরি ফল, আমি চেরি ফল দিয়ে এটা বানাবো, আপনারা কাজু কিশমিশ দিয়েও বানাতে পারেন। বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি 150 গ্রাম, লবণ আর রিফাইন অয়েল নিয়েছি। আপনারা বাটার আর ঘি দিয়েও বানাতে পারেন, আমি এটা রিফাইন অয়েল দিয়ে বানাবো। আর দুধ নিয়েছি। একদম প্রথমে কি করব, লবণটা দেব, এক চামচের মতো লবণ দিলাম। চিনি 150 গ্রামের মতো দিলাম। 300 ময়দায় 150 গ্রাম চিনি, যত ময়দা তার হাফ চিনি দিতে হবে। এবার আমি রিফাইন অয়েল দিচ্ছি। বেকিং পাউডার 1 চামচ দিলাম। বেকিং সোডা 1 চামচ দিলাম। এবার আমি গ্রেট করে নারকেলটা দিয়ে দিলাম। এইবার আমি দুধটা দেব। এটা আমুল দুধ গরম জল করে গুলে নিয়েছি, আপনারা গরুর দুধেও বানাতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নেব। আর একটু দুধ লাগবে। এটা আমি প্রেসার কুকারে বানিয়ে দেখাবো, সহজ উপায়ে, কম সময়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। পুরো দুধটা লেগে যাবে। এটা আমি 10 মিনিটের মতো ফেটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট এটাকে ফেটাবো। যত ফেটাবো তত কেকটা স্পঞ্জি হবে। এটা আমি 15 মিনিটের মতো ফেটিয়েছি, এবার ফেটানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা নিয়েছি, প্রেসার কুকারের সিটিটা আমি খুলে দিয়েছি। এবারে একটু রিফাইন তেল মাখিয়ে দেবো। রিফাইন তেল মাখিয়ে দিলাম। আর আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, এতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। পেছনটাও মাখিয়ে দেব। আর শুকনো ময়দা ছড়িয়ে দেব। আপনারা এর তোলায় বাটার পেপার দিতে পারেন। এইবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা সেট হয়ে গেছে। এবার আমি চেরি ফলটা দিয়ে দিলাম, চেরি ফলটা দিয়ে সাজিয়ে দেবো।
করে দিয়ে আমি সাজিয়ে দিলাম। আপনারা কাজু কিশমিশ দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, তৈরি করে সাজিয়ে দিয়ে এবার আমি প্রেসার কুকারের মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। তলায় তেল মাখিয়ে রাখছি না। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। সিটিটা আমি খুলে দিয়েছি। গ্যাসের মধ্যে এবার বসিয়ে দেব। গ্যাসটা এবার অন করে দেব। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এটা আমি একদম লো ফ্লেমে রাখবো। এটা হতে 40 মিনিটের মতো সময় লাগবে। 40 মিনিট বাদে একদম আমি ঠান্ডা করে প্রেসার কুকার থেকে কেকটা বের করবো। 40 মিনিট বাদে আমি দেখাচ্ছি। 40 মিনিট বাদে আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। এবার ছুরি দিয়ে চারিদিকে একটু আলগা করে নেব। দিয়ে এটাকে উল্টে দেব। দিয়ে একটু পেছনটা একটু ঠুকিয়ে নেব। এবার আমি উল্টে দিলাম, তুলে নিলাম। লাভ হয়ে গেছে। এটা আমি উল্টে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন বন্ধুরা, স্পঞ্জি হয়েছে, একদম তুলতুলে হয়েছে। আর পেছনটা কত সুন্দরভাবে বসে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।